আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ভয়েস চেঞ্জের কিছু খুঁটিনাটি বিষয় এবং রুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটির দ্বারা উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভয়েস বলতে ভার্বের যে আকার সাবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকেই ভয়েস বলে। সোজা কথায় কোনো একটি সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা সক্রিয় না নিষ্ক্রিয়ভাবে রয়েছে সেটাই মূলত ভয়েস। ভয়েস দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়ত প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জিং সেন্টেন্স ভেদে আবার তিন প্রকারের হয়ে থাকে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি আমার পরবর্তী ভিডিওতে বাকি দুই সেন্টেন্স যথা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখন দেখি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের কিছু রুল। যেমন রুল ওয়ান খুব একটা কমন রুল, যেটা আমরা সকলেই জানি। যদি কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটির অবজেক্টটাকে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট বানিয়ে এবং টেন্স ভেদে আমরা অক্সিলারি ভার্ব বসিয়ে এবং মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল রূপটা রয়েছে সেটা বসানোর পর তারপরে বাই যোগে অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা রয়েছে সেটাকে অবজেক্টিভ ফর্ম বানিয়ে আমরা যুক্ত করতে পারি। যেমন হি রাইটস এ লেটার ইজ রিটেন বাই হিম। হি কিল্ড এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে দুটো অবজেক্ট থেকে থাকে তাহলে প্রথম যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে আমরা সাধারণ নিয়মে প্যাসিভ করতে পারি এবং দ্বিতীয় যে অবজেক্টটা থাকে সেটাকে যথাস্থানে বসিয়ে আমরা প্যাসিভ করতে পারি। যেমন হি টিচেস আস ইংলিশ। এখানে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে, এক হচ্ছে আস এবং একটা হচ্ছে ইংলিশ। তাহলে যে কোনো একটাকে সামনে নিয়ে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। যেমন হি টিচেস আস ইংলিশ, এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আস এবং দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ। এটার প্যাসিভ ফর্ম হবে উই আর টট ইংলিশ বাই হিম বা ইংলিশ ইজ টট আস বাই হিম। এখানে কিন্তু প্রথম সেন্টেন্সে আসটার সাবজেক্টিভ ফর্ম বসিয়ে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস করেছি এবং দ্বিতীয় সেন্টেন্সে ইংলিশটাকে সাবজেক্ট বানিয়ে অ্যাক্টিভ ভয়েস করেছি। যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু যথাস্থানেই থেকে গিয়েছে। আবার কোনো কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় বাইয়ের পরিবর্তে উইথ, টু এবং অ্যাট ব্যবহৃত হয়। যেমন দ্য বয় প্লিজড আস অল, উই অল ওয়ার প্লিজড উইথ দ্য বয়। এখানে কিন্তু বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহৃত হয়েছে। আবার panic seized me, I was seized with panic. He annoyed me, I was annoyed with him. His conduct annoyed me, I was annoyed at his conduct. Light filled the room was filled with light. I know the boy is known to me. এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টু, অ্যাট এবং উইথ ব্যবহৃত হয়েছে বাইয়ের পরিবর্তে। এক কথায় যদি কারো সাথে বোঝায় তাহলে আমরা উইথ ব্যবহার করতে পারি, কোনো কিছু জানাশোনা বোঝালে আমরা টু ব্যবহার করতে পারি এবং কারো কোনো ব্যবহার, আচরণ, পারফরমেন্স ইত্যাদি বোঝালে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। এখন রুল 2, ভয়েস চেঞ্জিংয়ের সময় টেন্স ভেদে প্যাসিভ ভয়েসে নানাবিধ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় তাহলে প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর যদি অ্যাক্টিভ ভয়েসটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ, ওয়ার। যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে হবে শ্যাল বি, উইল বি। যেমন হি রাইটস এ লেটার ইজ রিটেন বাই হিম। হি রোট এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। আবার হি উইল রাইট এ লেটার উইল বি রিটেন বাই হিম। যদি অ্যাক্টিভ সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হবে এম বিং, ইজ বিং, আর বিং। আর যদি পাস্ট সেন্টেন্সে থাকে, পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হবে ওয়াজ বিং, ওয়ার বিং। আর যদি ফিউচারে থাকে তাহলে হবে শ্যাল বি বিং, উইল বি বিং। যেমন হি ইজ রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। হি ওয়াজ রাইটিং এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। আর হি উইল বি রাইটিং এ লেটার উইল বি বিং রিটেন বাই হিম। যদি অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হবে হ্যাড বিন। আর যদি ফিউচার টেন্সে থাকে তাহলে হবে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। যেমন হি হ্যাজ ডান দ্য সাম হ্যাজ বিন ডান বাই হিম। হি হ্যাড রিটেন এ বুক হ্যাড বিন রিটেন বাই হিম এবং হি উইল হ্যাভ ডান দ্য সাম
the sum will have been done by him. রুল 3, অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট যথানিয়মেই থাকে এবং প্যাসিভের নিয়ম অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয় এবং বাই ব্যবহৃত হয় এবং তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে। যেমন হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, I was done the work by myself. রুল 4, কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো সেন্টেন্সে ব্যবহৃত হলে দেখতে অ্যাক্টিভের মতো দেখায় কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ মনে হয়। যেমন হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ, স্টোন ফেলস হার্ড। এগুলো ভার্বকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। এগুলো প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট ব্যবহৃত হয়, তারপরে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, তারপরে সেন্টেন্সটাতে যে অ্যাডজেক্টিভটা থাকে তা ব্যবহৃত হয়, তারপরে হোয়েন ইট ইজ এবং সর্বশেষে পাস্ট পার্টিসিপল মূল ভার্বের ব্যবহৃত হয়। যেমন হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। স্টোন ফেলস হার্ড, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ড। রাইস সেলস চিপ, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। তারপরে রুল 5, যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে যদি মোডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট ইত্যাদি থেকে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে এগুলোর পরে বি ব্যবহৃত হয়। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। শি মাস্ট রিড ইট মাস্ট বি রিড বাই হার। রুল 6, যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি ব্যবহৃত হয় তাহলে সাধারণ নিয়মে প্যাসিভ করতে হয় এবং এগুলোর পূর্বে বি ব্যবহার করতে হয়। যেমন হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। আই অ্যাম টু ডু ইট ইজ টু বি ডান বাই মি। উই ওথ টু লাভ আওয়ার কান্ট্রি ওথ টু বি লাভড বাই আস। রুল 7, অ্যাক্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল বা যদি কোনো জিরান্ড ব্যবহৃত হয় তাহলে মূল ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেটাকে সাবজেক্টিভ রূপে পরিবর্তন করতে হয়, তারপরে সেন্টেন্সটা অপরিবর্তিত থাকে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে সেটা বাই যোগের শেষে ব্যবহৃত হয়। যেমন আই স হিম ক্যারিং এ স্টিক, হি ওয়াজ সিন ক্যারিং এ স্টিক বাই মি। I heard him saying this, he was heard saying this by me. রুল 8, কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ রূপান্তর করার সময় তার ড্যাটের পূর্বে এবং ড্যাটের পরে উভয় সেন্টেন্সেরই ভয়েস পরিবর্তন করতে হয়, অর্থাৎ সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল দুটো ক্লজেরই ভয়েস পরিবর্তন করতে হয়। যেমন উই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, it is known to us বা it is known to us that the earth moves round the sun। এখানে that এর পরে একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ রয়েছে বলে এটার কোনো ভয়েস চেঞ্জ হয়নি। I know he did the work, that the work is done by him, it is known to me বা it is known to me that the work was done by him। রুল 9, আমরা সকলেই জানি ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, কিন্তু মাঝে মাঝে তারা এই ইন্ট্রানজিটিভ ভার্বের সিমিলার কিছু অবজেক্ট গ্রহণ করে এটা ট্রানজিটিভের মতো আচরণ করে। এরকম অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। এরকম সেন্টেন্সে প্যাসিভ করার সময় আমাদের সাধারণ নিয়মে প্যাসিভ করতে হয়। যেমন হি র্যান এ রেস ওয়াজ রান বাই হিম। হি ড্রিমড এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। রুল 10, যদি কোনো সেন্টেন্সে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল ইত্যাদি ভার্ব থেকে থাকে তাহলে সেগুলো একটা অবজেক্ট দিয়ে কখনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাদের অর্থ প্রকাশ করার জন্য আরও একটা অবজেক্টের দরকার পড়ে, সেগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এরকম সেন্টেন্সকে প্যাসিভ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় না, ফ্যাক্টিটিভ অবজেক্টের পূর্বের অবজেক্টটিকে সাবজেক্ট ধরে এটাকে প্যাসিভ করতে হয়। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেনটা কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট, সেটাকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, ক্যাপ্টেন ইজ মেড হিম বাই আস, এটা কিন্তু হবে না। উই কল হিম এ ফুল, হি ওয়াজ কল্ড এ ফুল বাই
ডিমান্ড অ্যাগ্রি ইত্যাদি থেকে থাকে তাহলে এগুলোকে প্যাসিভ করার সময় ডিটারমাইন ডিসাইড অ্যাগ্রি ডিমান্ড এগুলোর পূর্বে যা যেটুকু থাকে সেটা অপরিবর্তিত থেকে যায়, এগুলোর পরে ড্যাট ব্যবহৃত হয় এবং এর পরের অংশটুকু যথা নিয়মে প্যাসিভ হয়ে থাকে। যেমন হি ডিটারমাইন্ড টু সেল দ্য হাউস, এটা প্যাসিভ ফর্ম হবে হি ডিটারমাইন্ড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। হি ডিসাইডেড টু রাইট এ লেটার, হি decided that a letter should be written. রুল 12, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ যদি টু উজ্জ থাকে তাহলে সেটাকে প্যাসিভ করার সময় সেই টুটাকে সামনে নিয়ে আসতে হয়। যেমন আই স হিম গো, হি ওয়াজ সিন টু গো বাই মি। আই মেড হিম গো দেয়ার, হি ওয়াজ মেড টু গো দেয়ার বাই মি। আজকের ভিডিও এই পর্যন্তই। ইফ ইউ আর বেনিফিটেড বাই দিস ভিডিও, প্লিজ লাইক দিস ভিডিও, and if you have any confusion, please tell me in the comment, and don't forget to subscribe my channel. Assalamu alaikum.